বিসমিল্লাহ বলে কিনতে ফেলি দে আল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা দে দে দে। আরে পাগলা সামনে দি মার, বেই দি মার বেই দি মার বেই দি মার। আল্লাহ দে দে দে, আল্লাহ রহমত। আরে চাচা, আপনি যে লোকের জমি আরাম করে নিয়েছেন, আপনার কিন্তু পাপ হবে। আরে পাগলা, আমি তসবি গুনছি সওয়াব আসছে, আর তুই মানুষের জমি কাটছি গুনাহ আসছে। গুনাহ সবে কাটাকাটি, মাঝখানে জমি ফিরি। এই মিন্টু আসি বাড়ি, এই বেরো, কথা কানে শুনতে পাইছে নাকি? বেরো। কিরা ডাকে? ও কুদ্দুস ভাই, ডাকছেন কেন? সুমন্দি কথাটুকুন বলছে কি দেখো দিনি, ডাকন কেন? সুদের টাকা তো নিয়েছি, টাকা কই? কেন ভাই, গত সপ্তাহে টাকা দিয়ে দিলাম। সুমন্দি কথাটুকুন বলছে কি দেখো দিনি, বড় বড় গলায় কথা বলে। আরে সেই দিন তো আসল টাকা দিয়েছি, লাভের টাকাটা দেবে কিডা? হাই সর্বনাশ, আপনারা দুইবার লাভের টাকা দিলাম, আবার লাভের টাকা নিতে এসেছেন? হাস সর্বনাশ, এই যে মুখে মুখে তর্ক করে, কান চলে মেরি কান চল ফাইটে দেবো নি, আবার তুই দিবি সুদের লাভ। দেখেন ভাই, আপনার কাছে টাকা নিয়েছি 1000 আর লাভ দিছি 9000। আমার কাছে টাকা হয়ে গেছে, আপনারা আমি লাভের টাকা দিতে পারবো না। হেই, আমার মুখের উপর বড় বড় কথা বলিস, তুই ফকির না হয়ে যায় না কেন? এটা আমার কি, তুই বিক্রি করে খাকা, আমি দেখি নিশ্চিত রাত হল। রোহিঙ্গাতে জোন দেখিছি, ব্যবহার কুদালি ওঠে না। এই ভালো করে কোপ দেওয়া যায় না, বেশি করে কোপা। চাচা, এইভাবেই তো কাটে, বেশি কাটলে তো লোকের ভইতে চাল যাবে। সার মফিজির কথা শুনে দিনি, আমি তো টেকা দিয়ে রেখেছি, লোকের বইতে থাকতো তোর কি, তুই কুপা। হয় রে কি কুপাস, বিসমিল্লাহ বলে কিনতে ফেলি দে। আল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা দে দে দে। আরে পাগলা সামনে দি মার, বেই দি মার বেই দি মার বেই দি মার। আল্লাহ দে দে দে, আল্লাহ রহমত। আরে চাচা, আপনি যে লোকের জমি আরাম করে নিয়েছেন, আপনার কিন্তু পাপ হবে। আরে পাগলা, আমি তসবি গুনছি সওয়াব আসছে, আর তুই মানুষের জমি কাটছি গুনাহ আসছে। গুনাহ সবে কাটাকাটি, মাঝখানে জমি ফিরি। আরে চাচা, আপনি কিন্তু শয়তানও আছেন। এই শালার মফিজ, শয়তানের কি দেখলি? ভালো করে কোপা। আল্লাহ আল্লাহ। আরে একল একল মারছে কেন? সুজা করে মার। আল্লাহ আল্লাহ। আরে কিনতে ফেল দে, কিনতে ফেল দে। আপনি যে এলাম বেশি গাড়ি কুপাতে বলছেন না, ওই দেখেন ভুইয়ালা আসছে। আই সুবহানাল্লাহ, কি সর্বনাশ করেছে রে, আমার জমিটা 4 হাত বের করে নিছে। ভাই আপনি তুই মায়া দিই তোল ভাতে নি, এরা শয়তানি কাজ করলেন কি করি? আল্লাহ, তুই কি ধরনের কথা বললি? হ্যাঁ, আমি তো 4 হাত জমি কেটেছি, এখনো তো আমার এখানে হাফ কাটা জমি আছে। হ্যাঁ, এখানে আপনার জমিতে 1%, আপনি হাফ কাটা কোন পেলেন? হ্যাঁ, বলছে হাফ কাটা জমি কোন থেকে পেলেন? আমি 2 বছর থেকে মানুষের কাছে মেডিকেটি নিয়ে জমি এখন আমার স্কোয়ার মাপে হয়ে গেছে। এই কুপা, কি বলো মনে দেরি আছে? ও কেরাম কপ দিচ্ছি, শুধু ওপরে ঘাস গন্ডি কাটছে। ধর শালার মফিজ শুধু টেকা নেওয়ার বেলায় আছে। ভালো করে কুপান তাই না? ওরে শক্ত। এ কুপা, ভালো করে কুপাবি। এই 4 আঙুল বাইরে মার। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সামনে মার মার, মফিজ শুধু টেকি থাকে। আল্লাহ, আরে ব্যাগটাও মারি দে। এবারে তো হয়েছে, আমাদের ভই কাটিয়াটা লোকের ভইতে ঢুকে পড়েছি। এরকম সময় তার বাপের জমি দেখিনি, আমার জমি কেটি এখন বলছে আমার জমি আছে। সুমন্দির কথা শুনলে শরীরটা জ্বলে, শুধু পড়ি চিল্লাছে। এরা দেখ মাপছি 4 আঙুল আছে, এটা 4 আঙুল আছে, আর এটা 4 আঙুল আছে। গরিব মানুষ পেয়ে জমিটা মেন দিলেন, আল্লাহ আপনার ঠিক একদিন বিচার করবে। দেখেন, আল্লাহ আপনার ঠিক একদিন বিচার করবে। শগুনের তো একদিন গরু মারে না, উনি আমার আবার বরদোয়া দেয়। একদিন নামাজ পড়ছি, ওদিকে আবার আইল কাটছি, একটুবার নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে আল্লাহর কাছে মাপসাই নেবো। আইল কাট মারে কিনতে পার। বেলাটা মেলায় হয়ে গেছে, চলেন কিছু খাই আসি। তাই চ, পরে এসে কই পিতে যাস কোনি। আচ্ছা ঠিক আছে। সর্বনাশ হয়ে গেছে চাচা, আপনার বউ ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি আছে, ডাক্তারে বলেছে 50 লাখ টাকা লাগবে। হাই সুবহানাল্লাহ, মানসিকা সুদ খেয়ে বাট পারি করে জমি দখল করে 20 লাখ টাকা জমি মিলাম, আর এখন 50 লাখ টাকা লাগবে। এ আল্লাহ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ আপনার ঠিক বিচারই করেছে।